ক্লাস 12-এর ছাত্ররা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাতে খুব বেশি প্রবলেম না হয়, যাতে খুব কম সময়ের মধ্যে ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিতে পারো, তার জন্যই আমার এই প্লে লিস্টটা করা ফাইনাল প্রিপারেশন। এর আগের ক্লাসে আমি সম্বন্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম, এবার এখানে চিত্রণ সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে একটা সহজ অঙ্ক দিয়েই স্টার্ট করছি আমি। অ্যাকচুয়ালি চিত্রণ থেকে মোটামুটি 5-6টা অঙ্ক করে দিলে সমস্ত ধরনের অঙ্ক কভার হয়ে যাবে, তাই আমি সম্পূর্ণ এক্সারসাইজ করে দিচ্ছি না কোনো বইয়ের। তো যত ধরনের অঙ্ক থাকতে পারে প্রত্যেকটা টাইপের অঙ্ক একটা একটা করে দিচ্ছি। প্রথমটা একদমই সহজ অঙ্ক, যদি তোমাদের কাছে খুবই সহজ মনে হয় তো তোমরা 1 মিনিট বা 2 মিনিট স্কিপ করে পরের অঙ্কটা দিতে পারো, কারণ আমি সহজ অঙ্ক দিয়ে স্টার্ট করছি এখানে। দেখো এখানে কি বলেছে, দেখাও যে এফ ম্যাপস n টু n যা fx ইজ ইকুয়াল টু 3x দ্বারা সংজ্ঞাত চিত্রণটি 1-1 কিন্তু উপরি চিত্রণ নয়। 1-1 চিত্রণ দেখাতে হবে এবং তার সাথে দেখাতে হবে যে চিত্রণটি উপরি চিত্রণ নয়। তো দেখো 1-1 চিত্রণ দুভাবে দেখানো যেতে পারে, তো এখানে আমি একভাবেই দেখিয়েছি। প্রথমে লিখেছি দেওয়া আছে এফ ম্যাপস n টু n যেখানে fx ইজ ইকুয়াল টু 3x ফর অল x বিলংস টু n, এটা লিখতেই হবে। তারপরে ধরে নিয়েছি x1 এবং x2 বিলংস টু n। অ্যাকচুয়ালি 1-1 দেখানোর জন্য আমি এখানে যে মেথডটা অ্যাপ্লাই করেছি x1 x2 বিলংস টু n এবং fx1 ইজ ইকুয়াল টু fx2 ধরে নিয়ে দেখিয়েছি x1 ইজ ইকুয়াল টু x2। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে x1 আর x2 সমান হলে একমাত্র তখনই fx1 ইজ ইকুয়াল টু fx2 হবে, অন্যথায় হবে না। তাহলে কি করেছি দেখো, মনে করি x1 x2 বিলংস টু n যেখানে fx1 ইজ ইকুয়াল টু fx2। তাহলে fx1 কত হবে 3x1 বাই দ্য ডেফিনেশন অফ f, আর fx2 কত হবে 3x2। এবার 3 দুই থেকে ক্যান্সেল করে দিলে কি আসছে x1 ইজ ইকুয়াল টু x2। এর থেকে বলতে পারি যে f একটি 1-1 চিত্রণ। আবার উপরি চিত্রণ 9 দেখাতে বলছে। উপরি চিত্রণ কখন নয়, যখন f এর পাল্লা f এর যে উপ অঞ্চল তার সাথে সমান না হয়, তখনই বলবো f হচ্ছে উপরি চিত্রণ নয়। আর উপরি চিত্রণ হওয়ার জন্য পাল্লা এবং উপ অঞ্চলকে সমান হতে হবে। তো এভাবে দেখিয়েছি আমি এখানে। যদি এই মেথডটা সামান্য একটু বড়, এর থেকে আরও ইজি মেথডে প্রমাণ করে দেওয়া যেতে পারে, তবু আমি এটা ভালো লাগে এটা ফলো করেছি। এখানে দেখো এফ এর পাল্লা কি, এফ এর পাল্লা হচ্ছে fx যেখানে x বিলংস টু n, অর্থাৎ কালেকশন অফ ইমেজগুলোর যে কালেকশন সেটাই হচ্ছে পাল্লা। তাহলে কালেকশন অফ fx বলতে কি হচ্ছে, কালেকশন অফ 3x x বিলংস টু n। তাহলে x এর মান কি কি হতে পারে, যেহেতু x বিলংস টু n x এর মান 1 2 3 4 এই মানগুলো হতে পারে। তাহলে 3x কত হবে 3, মানে x1 হলে 3x হচ্ছে 3, x2 হলে 3x হচ্ছে 6, এবং এভাবে 3 6 9 12 ভেবে চলতে থাকবে। তো এই যে সেটটা পেলাম আমরা, যদিও ওটা ইনফাইনাইট সেট, সমস্ত নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার এখানে রয়েছে, কিন্তু এটা ন্যাচারাল নাম্বারের সেটের সাথে সমান নয়, কারণ ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 2 4 তারপর 7 5 7 8 সমস্ত নাম্বারগুলো রয়েছে। তো এটা n এর সাথে সমান নয়, অর্থাৎ f এর যে পাল্লা এটা f এর উপ অঞ্চলের সাথে সমান হলো না, তাহলে f কি হবে না, উপরি চিত্রণ হবে না। ওকে, তো এভাবেই এটা প্রমাণ করলাম। এর উপরি চিত্রণ নয় বা 1-1 চিত্রণ দেখানো অন্য মেথডে করা যেতে পারে, সেই মেথডগুলো আমি পরের অঙ্কে নিয়ে আসছি। তাহলে সমস্ত মেথড আমি একটা একটা করে দিতে পারবো, আর সমস্ত টাইপের অঙ্ক একটা একটা হয়ে যাবে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, মনে করো a সমান r-2 এবং b সমান r-1 এবং f ম্যাপস a টু b যেখানে fx ইজ ইকুয়াল টু x-3/x-2 ফর অল x বিলংস টু a। দেখাও যে f একটি বাইজেকশন, মানে f কে কি দেখাতে হবে 1-1 on 2 দেখাতে হবে, বা 1-1 উপরি চিত্রণ দেখাতে হবে। দেখো 1-1 চিত্রণ দেখানোর জন্য সবার প্রথমে কি করেছি আমি এখানে, মনে করি x1 x2 বিলংস টু a যেখানে fx1 ইজ ইকুয়াল টু fx2। তাহলে এবার যদি দেখাতে পারি x1 ইকুয়াল টু x2 তাহলেই বলবো f হচ্ছে 1-1। তাহলে দেখো fx1 ইজ ইকুয়াল টু fx2 যদি হয় আমি কি লিখতে পারি x1 - 3/x1 - 2 ইজ ইকুয়াল টু x2 - 3/x2 - 2। তারপরে বজ্র গুণন করা হয়েছে, দুদিকে x1 কেটে নেওয়া হয়েছে, 6 কেটে নেওয়া হয়েছে। আলটিমেটলি ক্যালকুলেশন করে আমি দেখলাম কি x1 ইজ ইকুয়াল টু x2 হচ্ছে। তাহলে f কি হবে, একটি 1-1 চিত্রণ হবে। এবার দেখো কি করছে এখানে, মনে করি y বিলংস টু b এর জন্য x বিলংস টু a যেখানে fx ইজ ইকুয়াল টু y। এবার আমি দেখবো যে সমস্ত y এর জন্য সত্যি x এর এরকম x এর অস্তিত্ব আছে কিনা, যদি থাকে তাহলেই বলবো f হচ্ছে একটি উপরি চিত্রণ। দেখো fx ইজ ইকুয়াল টু y যদি হয় আমি এখান থেকে কি লিখতে পারি x-3/x-2 ইজ ইকুয়াল টু y। এবার আমি একে x এর জন্য সলভ করে দেখলাম x ইজ ইকুয়াল টু কত আসছে 3 - 2y বাই 1 - y। এবার এই 3 - 2y বাই 1 - y এটা কিন্তু বিলংস টু a বলতে কোন সেটটা r-2। এটা কেন এতে রয়েছে, কারণ y কোন জায়গার থেকে নেওয়া হয়েছে, y b থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ y এর মান 1 নয়, যেহেতু b সমান r-1 তাহলে 1 - 1 রয়েছে এখানে। এবার y যদি 1 না হয় তাহলে নিচে 0 নেই, তাহলে আনডিফাইন্ড হচ্ছে না। আর কখন
এক্স এতে থাকতে পারে যদি এর মান 2 না হয়, এর মান 2 হলে কিন্তু এক্স এর মধ্যে থাকছে না। এই যে এক্সপ্রেশনটা 3 - 2y / 1 - y, এই এক্সপ্রেশনের মান যদি 2 হয় তাহলে এই এক্স কিন্তু এতে থাকবে না। এবার এর মান 2 হতে পারে না, কেন 2 হতে পারে না দেখো, যদি 3 - 2y / 1 - y এটা 2 হতো, তাহলে 3 - 2y = 2 - 2y হতো, অর্থাৎ 2y ক্যান্সেল করলে 3 = 2 হতো। এটা কিন্তু সম্ভব নয়, তাহলে এর মান কত হবে না, 2 হবে না। যেহেতু x এর মান 2 হচ্ছে, এখানে x এত এর মান 2 হচ্ছে না এবং এটা একটা রিয়েল নাম্বার, তাহলে অবশ্যই এই সংখ্যাটা এর মধ্যে থাকবে, কারণ এ তো 2 বাদ দিয়ে সমস্ত বাস্তব সংখ্যা সমূহের সংকলন, তাহলে x belongs to a। এবার আলটিমেটলি তাহলে আমরা কি দেখতে পেলাম, যে প্রত্যেক y belongs to b এর জন্য এই যে এই এক্সপ্রেশনটা 3 - 2y / 1 - y belongs to a হচ্ছে, মানে এটাই x এর মান আমরা বের করেছি, যেখানে f this is equal to y। তার মানে কি প্রত্যেকটা y এর জন্য y কোথা থেকে নেওয়া হয়েছে, কোডোমেইন থেকে, b থেকে নেওয়া হয়েছে। কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট y এর জন্য ডোমেইন a তে একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে 3 - 2y / 1 - y, যেখানে f of this is equal to কত, y। তাহলে f কি হবে, f একটি উপরিচিত্রণ হবে। তাহলে এবার লিখবো, সুতরাং f একটি উপরিচিত্রণ, সুতরাং f একটি উপরিচিত্রণ। এবার প্রথমে বের করেছিলাম f একটি এক চিত্রণ, এরপর কি দেখলাম f একটি উপরিচিত্রণ। তাহলে কি লিখবো, যেহেতু f একটি এক এবং উপরিচিত্রণ তাই f একটি বাইজেকশন। ওকে, এটা গেল 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা দেখো, এটা একদমই সহজ, মানে খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু স্টুডেন্টরা ঘাবড়ে যায় এই অঙ্কটা দেখলে। অনেকেই আমাকে এই অঙ্কটার কথা জিজ্ঞেস করেছিল কিভাবে করতে হবে, তাই আমি এটা নিয়ে আসলাম। দেখো কি বলেছে, f maps R to R চিত্রণ fx = x + 1 দ্বারা সংজ্ঞাত। fx এর ডেফিনেশন দেওয়া রয়েছে এখানে। এবার যদি g0 fx, এখানে কম্পোজিশন ফাংশন g0 fx = কত, x² + 3x + 3 হয়, তবে g maps R to R নির্ণয় করো। অর্থাৎ এখানে fx দেওয়া আছে, g0 f এর ডেফিনেশন দেওয়া আছে, কিন্তু g যে ম্যাপিংটা তার ডেফিনেশন দেওয়া নেই। তাহলে g maps R to R নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমাদের gx বের করতে হবে। দেখো দেওয়া আছে কি f maps R to R, যেখানে fx = x + 1 for all x belongs to R, আর কি দেওয়া আছে g0 fx = কত, x² + 3x + 1। এবার আমরা জানি g0 fx = g of fx, তাহলে g of fx। এবার ডান দিকেরটা আমি কি করব, ডান দিকেরটাকে আমি fx এর ফাংশনে নিয়ে আসার চেষ্টা করব, যেহেতু g of fx রয়েছে এখানে। fx এর ফাংশন বলতে কি x + 1 এর ফাংশন, কারণ fx = x + 1। এবার দেখো এখানে x² রয়েছে, তার মানে x + 1 হোল স্কয়ার একটা আসবেই। মানে x + 1 হোল স্কয়ার আনার জন্য কি করতে হবে আমাদের, x² + 2x + 1। তাহলে এখানে 3x রয়েছে, নিয়েছি 2x, তাহলে একটা x থাকলো, সেটা এখানে লিখলাম। এবার x লিখেছি, যেহেতু ফাংশনটা x + 1 এর, তাহলে x রয়েছে, x এর সাথে +1 একটা নিতেই হবে, তাহলে 1 + 1 2 হয়ে গেল, আর এখানে রয়েছে 3, তাই একটা এক্সট্রা 1 এখানে লিখলাম। তাহলে আলটিমেটলি কি আসলো, x² + 2x + 1 এর জায়গায় লিখলাম x + 1 হোল স্কয়ার + x + 1 + 1, অর্থাৎ এর জায়গায় লিখবো fx হোল স্কয়ার + fx + 1। এবার g of fx যদি fx হোল স্কয়ার + fx + 1 হয়, তাহলে gx কত হবে, সিম্পলি fx এর জায়গায় x বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে gx = কত, x² + x + 1, fx এর স্থলে x বসিয়ে পাই। ওকে, তাহলে 3 নম্বর অঙ্ক এখানেই শেষ হলো। পরের অঙ্কটা দেখো কি বলেছে, মনে করো f maps R to R অপেক্ষক নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে fx = কি, x যখন x belongs to q, অর্থাৎ x যখন রেশনাল হবে তখন fx = x হবে, আর x যদি ইরেশনাল হয়, অর্থাৎ x does not belong to q যদি হয়, সেক্ষেত্রে fx = কত, 1 - x। দেখাতে বলেছে f0 f = ir, অর্থাৎ f0 f হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং ফ্রম R to R। দেখো তার মানে কি f0 f এর যে ইমেজ, f0 f ম্যাপিং এর আন্ডারে x এর যে ইমেজ সেটাকে কত দেখাতে হবে, x দেখাতে হবে, অর্থাৎ f0 f x = x যদি দেখাতে পারি আমরা ফর অল x belongs to R, তাহলেই বলবো যে f0 f = ir। দেখো প্রদত্ত f maps R to R, যেখানে fx = এত, যা ডেফিনেশন দেওয়া আছে সেটাই লিখেছি এখানে। এবার এখানে দুটো কেস আসতে পারে, একটা হচ্ছে কি x belongs to q, আর একটা কি x does not belong to q। তো কেস 1 মনে করি x belongs to q, ইন দ্যাট কেস fx = x হবে বাই ডেফিনেশন অফ f। এবার তাহলে f of fx কত হবে, f of x, কারণ fx এর জায়গায় x বসিয়ে দিলাম,
আবার এফ এক্স ইজ ইকুয়াল টু কত এক্স। তাহলে কি পেলাম এফ অফ এফ এক্স, যাকে আমরা এফ নট এফ এক্স লিখতে পারি, অর্থাৎ এফ অফ এফ এক্স বলতে এক্স এর ইমেজ আন্ডার দ্য ম্যাপিং এফ নট এফ। তাহলে এফ নট এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স পেলাম কেস 1 এ। কেস 2 দেখো এক্স ডাজ নট বিলং টু কিউ, এক্ষেত্রে কি হবে এফ এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এবার এক্স যদি রেশনাল নাম্বার না হয় 1 মাইনাস এক্সও কিন্তু রেশনাল হবে না, কারণ একটা রেশনাল আর একটা ইরেশনাল নাম্বারের যোগফল বা বিয়োগফল সেটা কিন্তু ইরেশনালই হয়। তাহলে 1 মাইনাস এক্স এটাও ইরেশনাল নাম্বার হবে। তাহলে এফ অফ এফ এক্স কত হবে এফ অফ 1 মাইনাস এক্স, এক্স এর জায়গায় এফ এক্স এর জায়গায় 1 মাইনাস এক্স বসালাম। এবার যেহেতু 1 মাইনাস এক্সটাও ইরেশনাল, তাহলে এর ইমেজ কি হবে 1 মাইনাস এক্স, অর্থাৎ আলটিমেটলি কত আসবে এক্স আসবে। তাহলে কি পেলাম এফ নট এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, কখন যখন এক্স ডাজ নট বিলং টু কিউ। তাহলে আলটিমেটলি দুটি কেস মিলিয়ে যদি লেখা যায় কম্বাইনিং কেস 1 এন্ড কেস 2, এখানে পেয়েছি কত এফ নট এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু কিউ, আর এখানে কি পেলাম এফ নট এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ফর অল এক্স ডাজ নট বিলং টু কিউ। তার মানে কম্বাইনিং কেস 1 এন্ড কেস 2 এফ নট এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স পাচ্ছি ফর অল এক্স বিলংস টু আর, মানে এক্স যদি কিউতে থাকে তবুও হবে, এক্স যদি কিউতে না থাকে তবুও হবে, রেশনাল হলেও হবে ইরেশনাল হলেও হবে। তাহলে আলটিমেটলি কি পেলাম এফ নট এফ ইজ ইকুয়াল টু কত আই আর, যেহেতু এর এক্স এর ইমেজটা কত এফ নট এফ এর আন্ডারে এক্স এর ইমেজ এক্স রয়েছে, তাহলে কি এফ নট এফ ইজ ইকুয়াল টু কত হবে আই আর হবে, অর্থাৎ এফ নট এফ কি আইডেন্টিটি ম্যাপিং ফ্রম আর টু আর। ওকে, তাহলে 4 নম্বর অঙ্ক এখানেই শেষ হলো। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, এটাই সর্বশেষ অঙ্ক হবে এই ভিডিওর। এখানে বলছে এফ ম্যাপস আর প্লাস 2 মাইনাস 5 টু ইনফিনিটি অপেক্ষক এফ এক্স ইজ ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5 দ্বারা সংজ্ঞাত। দেখাতে বলেছে এফ ইনভার্সের অস্তিত্ব আছে এবং তারপর এফ ইনভার্সও বের করতে বলেছে। দেখো এফ ইনভার্সের অস্তিত্ব আছে কখন বুঝবো, যদি দেখা যায় যে এফ 1 হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ অন 2 হচ্ছে, তাহলে বলবো যে এফ ইনভার্সের অস্তিত্ব রয়েছে। তাহলে প্রথমে 1 দেখাই, তাহলে কি লিখবো মনে করি x1, x2 belongs to r plus যেখানে fx1 is equal to fx2। এবার দেখো fx1 is equal to fx2 যদি হয় তাহলে আমরা লিখতে পারি 9x1 square plus 6x1 minus 5 is equal to 9x2 square plus 6x2 minus 5, দুই দিক থেকে -5 কেটে গেল, তাহলে 9 into x1 square minus x2 square হবে, সব একদিকে নিয়ে আসলে x1 square minus x2 square plus 6 into কত আসবে x1 minus x2 is equal to 0। এবার x1 minus x2 যদি কমন নেই তাহলে এখানে পড়ে থাকলো 9 into x1 plus x2 অর্থাৎ 9x1 plus 9x2 প্লাস কত 6 is equal to 0। এবার দেখো দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে কি অন্তত একটা 0 হবে। এবার এটা কিন্তু পজিটিভ, কেন x1 পজিটিভ x2 পজিটিভ, তার সাথে 6 যোগ করলে অবশ্যই পজিটিভ হবে। তাহলে আমরা লিখবো x1 minus x2 is equal to 0, ব্র্যাকেটে লিখবো যেহেতু x1, x2 greater than 0, 9x1 plus 9x2 plus 6 এটা greater than 0 হবে। ওকে, তাহলে কি পেলাম এখানে x1 is equal to x2, তাহলে fx1 সমান fx2 ধরে নিয়ে দেখলাম কি x1 is equal to x2, সুতরাং f কি হবে f একটি এক চিত্রণ, তাহলে f হচ্ছে এক চিত্রণ বা 1-1 ম্যাপিং, সেটা প্রমাণিত হয়ে গেল। এবার কি দেখাতে হবে f হচ্ছে একটি উপরিচিত্রণ। ওকে, দেখো এটাও একদম সহজ, f উপরিচিত্রণ দেখানো। লিখবো মনে করি y belongs to -5 to infinity, অর্থাৎ কোডোমেইন থেকে y নিলাম, এর জন্য x belongs to r plus যেখানে কি fx is equal to y। এবার আমরা দেখব যে এইরকম y এর জন্য সত্যি x এর অস্তিত্ব রয়েছে কিনা। তাহলে fx is equal to y যদি হয় কি লিখতে পারি 9x square plus 6x minus 5 is equal to y। এখান থেকে লেখা যায় 9x square plus 6x minus 5 plus y is equal to 0। এটা কি x এর একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে x is equal to কি হবে শ্রীধরাচার্যের উপপাদ্য যদি ইউজ করি তাহলে -6 plus minus root over b square অর্থাৎ 36 minus 4ac 4 নং 36, এটা মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে 36 into 5 plus y divided by কত 2 times 9। এবার এখানে 6 রুটের ভিতরে 36 কমন নেওয়া যায়, তাহলে বাইরে আসলে 6 হয়ে যাবে, সেই 6 আর নিচে 6 কেটে গেলে কত হবে -1 প্লাস মাইনাস রুট ওভার এখানে 1 হবে 5 প্লাস y, তার মানে y প্লাস 6 নিচে কত 3, 6 দিয়ে কাটাকাটি গেল। এবার দেখো প্লাস মাইনাস তো আমাদের কি দরকার x দরকার কোথায় r প্লাসে, তাহলে এখানে নেগেটিভ সাইনটাকে আমরা ইগনোর করব, কি লিখবো এখানে ওই রুট y প্লাস 6 minus 1/3
অর্থাৎ পজিটিভ সাইন দিয়ে যেটা আসলে সেটা বিলংস টু আর প্লাস, বাকিটা কিন্তু আর মাইনাসে রয়েছে। কেন এটা আর প্লাসের মধ্যে রয়েছে? যেহেতু ওয়াই গ্রেটার দেন -5, ওয়াই -5 থেকে বড়, তো রুট ওয়াই প্লাস 6 যেটা রয়েছে সেটা কিন্তু 1 থেকে বড়, অর্থাৎ 1 থেকে একটা বড় সংখ্যার থেকে আমি বিয়োগ করছি কত 1, তাহলে এটা অবভিয়াসলি পজিটিভ হবে, তাহলে এত বিলংস টু আর প্লাস যেহেতু ওয়াই গ্রেটার দেন -1। তাহলে এবার কি লিখবো? সুতরাং প্রত্যেক y belongs to -5 to infinity এর জন্য কি root y plus 6 minus 1/3 belongs to r plus যেখানে f of root y plus 6 minus 1/3 is equal to y হচ্ছে। সুতরাং f কি হবে? f একটি উপরিচিত্রণ, f কি পেলাম? উপরিচিত্রণ পেলাম। ওকে, এবার দেখো একটু আগে আমি লিখেছিলাম একটু আগে দেখিয়েছিলাম f হচ্ছে একটি এক চিত্রণ, এবার কি পেলাম? f হচ্ছে উপরিচিত্রণ। তাহলে কি লিখবো? যেহেতু f একটি এক উপরিচিত্রণ, যেহেতু f একটি কি পেলাম? এক উপরিচিত্রণ, তাই f ইনভার্স এর অস্তিত্ব রয়েছে, f ইনভার্সের অস্তিত্ব রয়েছে। ওকে, এবং f ইনভার্সের ডেফিনেশনটা কি হবে? এবং f ইনভার্স y ইজ ইকুয়াল টু কত হবে? এই যে y এর প্রি ইমেজ কত? রুট y প্লাস 6 মাইনাস 1/3 আন্ডার দ্য ম্যাপিং f, y এর প্রি ইমেজ হচ্ছে এটা, তাহলে f ইনভার্স y কত হবে? রুট y প্লাস 6 মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 3 ফর অল y বিলংস টু, y এর ডোমেইন হচ্ছে -5 থেকে ইনফিনিটি। ওকে, তাহলে এটাই হচ্ছে f ইনভার্স y। তাহলে এই অঙ্কগুলো তোমরা সব এভাবে করবে, সব অঙ্ক করে দেওয়া পসিবল নয়, কারণ এভাবে ইনভার্স দেখানোর প্রচুর অঙ্ক রয়েছে। আমি জাস্ট একটা অঙ্ক করে দিলাম, তোমরা সমস্ত অঙ্ক এভাবে করার চেষ্টা করবে। প্রথমে 1 1 দেখাবে, তারপরে অন টু দেখাবে, এবার অন টু দেখাতে 1 1 অন টু দেখানো হয়ে গেলে বলবে f ইনভার্সের অস্তিত্ব রয়েছে, এবং f ইনভার্স y কি হবে? y এর যে প্রি ইমেজ তোমরা বের করেছো সেটা এখানে লিখে দিতে হবে। তাহলে ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। তোমরা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবে, সবার কাছে পৌঁছে দেবে যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো এই ভিডিওটি।